তো মাননীয় ব্যক্তিবর্গ, আমি কারো নাম বলছি না, মঞ্চে উপস্থিত যারা আছেন, সামনে যারা বসে আছেন, মূল মঞ্চে যারা বসে আছেন, সবাইকে আমার তরফ থেকে উদ্ভিদ সভা এবং আন্তরিক ভালোবাসা। যেহেতু আজকে একটা ছাত্রছাত্রীদের জন্য একটা কেরিয়ার গাইড প্রোগ্রাম আছে, তার জন্য অত্যন্ত সংক্ষেপে বলতে হবে। সবাইকে অনুরোধ করবো সবদিকে ধ্যান রেখে আসলে আলোচনাটা হোক। তো আমাকে যেটা এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কিভাবে শুরু হলো সেটা সামান্য একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন এবং দেখেছেন যে আজ থেকে আমরা 2019 সালে শুরু করেছি, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন হয়েছে। তো তখনকার দিনে যে এই যে করোনার একটা ভয়াবহ ছিল, সেই করোনা সবাই অভিজ্ঞতা আছে যে কি মর্মান্তিক একটা ঘটনা ছিল। সেই সময় আমি একটা স্টিলে চাকরি করি, স্টিলে। তো আমাদের কোনোদিন মানে কারখানাও বন্ধ হয় না, লোহা কারখানা কোনোদিন বন্ধ হয় না। তো সেই করোনার আবহে মানে আমাদের ডিউটি পর্যন্ত বারণ করে দেওয়া হলো। সেই টাইমটাতে আমি ওই মোবাইল নিয়ে ঘরে বসে বসে লিখতাম, পড়তাম, দেখতাম। আমার অত্যন্ত খারাপ লাগতো আমাদের যে চাকরির পরীক্ষাগুলো বা কলেজের যে মেরিট লিস্ট গুলো দেখি কি ধরনের ক্রাইটেরিয়া আমাদের এসটি। আমি বলে আমার মাথা কাজ করছিল না যে কেন এরা এসটি, কিভাবে হতে পারে এসটি, তারা কখনো নিশ্চয়ই চুরি হচ্ছে। তো এই বিষয়ে আমি ভাবছিলাম যদি আমাদের এক্সিস্টিং যে সমস্ত অর্গানাইজেশন আছে, ভারত জায়গা বলুন, অখিল ভারতীয় বিকাশ পরিষদ বলুন বা এসএকা বলুন, আরো অনেক সংগঠন আছে, ভেবেছিলাম যদি এই সমস্ত সংগঠন এই ব্যাটারটাকে যদি তুলে ধরে, তো দেখলাম সেভাবে কেউ এগোচ্ছে না। তো আমি ভাবলাম যে কেউ না কেউ তো এগোতে হবে। সবাই আমরা দেখে যাচ্ছি, ফেসবুকে লিখছি এটা খুব খারাপ হচ্ছে, আমাদের অধিকার চলে যাচ্ছে, আমরা চিৎকার করছি ফেসবুকে। আরে ফেসবুকে চিৎকার করতে হবে না ভাই, বাস্তবে কাজ করতে হবে। এই বাস্তবে কাজ করার ব্যাপারে কেউ কিন্তু এগিয়ে আসছে না। আমি সেই সময় সমস্ত সংগঠনের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, ভারত জায়গা থেকেও করেছিলাম, এসএকাদেরকেও করেছিলাম, অখিল ভারতীয়দেরকেও আমি বলেছিলাম যে এই যে সমস্যা আমাদের অধিকার যে আদিবাসীরা নিয়ে নিচ্ছে, এটা কিছু একটা করতে হবে, এটা কিছু আন্দোলনটা করতে হবে, তাহলে কিন্তু আমরা মরে যাব। তো যাই হোক, ওনারা সেরকম মানে পাত্তা দেয়নি বলাটা ঠিক হবে না। বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বিভিন্ন সংগঠন কাজ করছেন, সবাই কম বেশি কাজ করছেন। তো এই যে ভ্যাকেন্সির বিষয়টা মানে এমন একটা জটিল বিষয় এবং পাড়াতে পাড়াতে বিষয়টা একটাই, রিজার্ভেশন বা ভ্যাকেন্সি, শুধু সাবজেক্ট একটাই, কিন্তু নেটওয়ার্কটা মানে সেই মাকড়সা জালের মতো সমস্ত জায়গায় ঢুকে আছে। এটাকে এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত জটিল এবং আইন জটিলতা আছে, পয়সা কিন্তু ব্যাপার আছে, বহু সমস্যা আছে, যার জন্য কোন অর্গানাইজেশন পক্ষ থেকে এটাকে টেক আপ করেননি। তো আমি দেখলাম ফেসবুকে আমরা যাই লিখি না কেন, যতই চেষ্টা লিখি না কেন, বাস্তবটা হচ্ছে আসল রূপ। বাস্তবে কাজ করতে হবে, বাস্তবে না কাজ করলে কিন্তু কিছুই হবে না। সেই বাস্তবে প্রোগ্রাম নিয়ে, সেই প্ল্যানিং নিয়ে আমি খুব মানে আমার 6 মাস থেকে 1 বছর চলে গেছে ভাবতে, যেহেতু আমি একটা এমন একটা জায়গায় কাজ করি সেখানে ছুটি পাওয়া খুব মুশকিল। তো আমি ভাবলাম এটা যদি নিয়ে আমি যদি এগোই তাহলে সবাই আমাকেই আগে মানে লিডারশিপ ভাববে যে তুমি চলো কি বলছো না বলছো। তো যেহেতু আমি সময় পাই না, যার জন্য এই ভাবতে ভাবতে প্রায় 1 বছর আমার চলে গেল। তো লাস্ট অব্দি দেখলাম না এইভাবে টাইম চলে গেলে তো হবে না, কিছুটা করতেই হবে। যার জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে পাশাল বাবু এবং মিতন বাবু, প্রথম থেকে উনারা আমাকে একদম সোশ্যাল মিডিয়াতে যখন আমি লেখালেখি করি তো উনারা অবশ্যই মানে খুব পজিটিভ উনারা অ্যান্সার দিতেন, খুব পজিটিভ। এবং যখনই আমি বললাম যে এইরকম একটা আমরা কাজ করবো ফ্যাসিস্টের বিরুদ্ধে, তো আপনারা কি সাপোর্ট করবেন বা আসবেন, তখনই ওরা এক কোথায় ওরা দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে এই নিয়ে আমরা একটা শুরু করি। সেই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি, ফোন নাম্বার দেওয়া, একদিনের মধ্যে আমার কাছে 250 ফোন নাম্বার এসেছিল কয়েক ঘন্টার মধ্যে। আমি আপিল করেছিলাম যে এই ভ্যাকেন্সির বিরুদ্ধে একটা কিছু করতে হবে, একটা
কাজ করতে হবে। আপনারা যারা এগ্রি আছেন, যারা সমর্থন করেন বা যারা কাজ করতে চান, আপনাদের ফোন নাম্বারটা দিন। আমার ফেসবুকের এগেন্স্টে 250টা ফোন নাম্বার কয়েক ঘন্টার মধ্যে আমাকে পাঠানো হয়েছিল যে তারা সবাই এগ্রি এই প্যাকেজটির বিরুদ্ধে লড়াই। তখন আমি বুঝেছিলাম যে সবাই আমরা দিদি বিরক্ত হয়ে গেছি, সবাই ভাবছি যে কাজ মানে কিছু একটা করতে হবে, কিন্তু এগো থেকে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করবো, সেই ভাবনা থেকে আমি যখন দেখলাম যে না, পাবলিক এগ্রি আছে এবং এই বিষয়ে সবাই কিছু একটা করতে চাইছে, যার জন্য এই যে একদিনে কয়েক ঘন্টার মধ্যে 250 ফোন নাম্বার আমার কাছে এসেছিল, তৎক্ষণাৎ আমি কয়েক ঘন্টার মধ্যে সে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা এবং তারপরে থেকে আমাদের মিটিং, তার পরবর্তীকালে ধাপে ধাপে যেটা আমরা আজকে আদিবাসী কল্যাণ সমিতি যেটা দেখতে পাচ্ছি। তো কথা এখানে হচ্ছে যে একটু কেউ না কেউ তো এগোতে হবে, কেউ না কেউ তো কাজ করতে হবে। সবাই যদি আমরা লেখালেখি ইদানিং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পণ্ডিত ব্যক্তি আছেন, প্রচুর মানে তর্ক বিতর্ক হয়, কিন্তু অ্যাকচুয়ালি বেশি কথা বলে তো লাভ নেই, বাস্তবে কাজ করতে হবে। এই বাস্তবটা আমি মানে বিশ্বাস করি, বাস্তব না প্রতিফলিত হলে আমাদের ভাবনা সেই যত ফেসবুকে লেখালেখি করলো তাতে কাজে কিছু নেই।